গতকাল রাতে রামপুরাতে যে ঘটনা ঘটেছিল, বাড়ির দারোয়ানকে আটক করা হয়েছিল এবং তাকে নিয়ে যাওয়ার সময় বাধা দিয়েছে। দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়ার সময় কিন্তু বাধা দেওয়া হয়েছে। নিয়ে যাওয়ার সময় ওখানে আমাদের বলছে, আমরা যখন ধরছি তখন আপনার হাতে তুলে নেন না, জিজ্ঞাসাবাদ করবো নিচে দিয়ে, এখন ডাইরেক্ট তুলে নিয়ে যাচ্ছেন। ওরা আড়ালে জিজ্ঞাসা করতো কিছু না, এখানে এখানে জনগণের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে যে ক্লিয়ার হয় বিষয়টা, এটা অবস্থা। আচ্ছা, আমরা দেখেছি যে নিয়ে যাওয়ার সময় আবার নিয়ে আসা হয়েছে তাকে। আসলে আমরা যখন বাড়িওয়ালাকে প্রথমে জিজ্ঞাসা করলাম যে কই, সে বলতেছে নাই, আবার কিছুক্ষণ পরে বলতেছে যে ছাদের উপরে আছে। আমরা আবার কয়েকজন মিলে গিয়ে ধরছি, ধরার পরে তখন নিচ থেকে হয়তো পুলিশ গেছে, যাওয়ার পরে আপনারা আইন নিজের হাতে তুলে নিয়েন না। তা আমরা বললাম ঠিক আছে, আপনারা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে নিচে সাংবাদিকরা আছে, তারপর জিজ্ঞাসাবাদ করবেন। তো এই পর্যায়ে সে নিচে এসে ডাইরেক্ট নিয়ে যেতে যাচ্ছে সাংবাদিকদের। যিনি তার স্ত্রী ছিলেন, আনোয়ার ভাইয়ের স্ত্রী, তিনি অভিযোগ করেছিলেন যে দারোয়ান গেট খুলেন। আসলে হ্যাঁ, জলশ্রীর নিয়ম হচ্ছে আপনার 11টা থেকে 11:30টার মধ্যে গেট বন্ধ করা, কিন্তু তারা কালকে কোন উদ্দেশ্যে 10:30 থেকে 10:30টার মধ্যে গেট বন্ধ করছে। এবং আমরা অনেক ভিডিও দেখছি, উনি অনেক কান্নাকাটি করে কারণে বলছিল যে আমাদের চাবিটা দিয়ে একটু খুলে দেন, কিন্তু তারপরে কি উদ্দেশ্যে তাকে খুলে দেওয়া হয় না, এই প্রশ্নের জবাবটা তাকে দিতে হবে। সবসময় গেট কয়টা পর্যন্ত বন্ধ থাকে? বনশ্রীর নিয়ম হচ্ছে 11:30টা, অনেকটা 11টার সময় করে, এটুকু মানা যায়, কিন্তু 10:30টায় বনশ্রীদের কোনো গেট বন্ধ হয়েছে এমন রেকর্ড নাই। এটা আমরা খুব ভালোভাবে জানি, যারা স্থানীয় আছি। 11:30টার সময়, মানে 11:30টা হলো নর্মাল বিষয়, আর 10:30টায় কোন উদ্দেশ্যে গেট বন্ধ করছে এটা আমাদের জানাতে হবে। আর দ্বিতীয়ত, যে উপরে দারোয়ানকে রাখার পরে কেন তারা ধারায় পারে করছিল দারোয়ান নাই, দারোয়ান এখানে নাই, দারোয়ানকে নিয়ে যাও। ইভেন আমি যখন পুলিশ কর্মকর্তাকে এখানে জিজ্ঞাসা করছিলাম, যে একটু বলি, যে পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসা করছি যে আপনারা কেন এখনো দারোয়ানকে হেফাজতে নেন নাই, তারা আমার মিথ্যাচার করে বলছে যে না, তাকে তো আগের রাতে নেওয়া হয়েছে। কি কার উদ্দেশ্যে এমন মিথ্যাচার? আমরা তাকে স্বাভাবিকভাবে বলছি যে দারোয়ান যদি মুক্ত অবস্থা থাকে, বিক্ষিপ্ত জনতা কিন্তু তাকে একটা শাস্তির আপনাকে তার জিম্মা নেওয়া উচিত কিনা। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে না আপনারা জানেন? আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা ম্যানেজার পর্যন্ত কালকে থেকে নিখোঁজ, তারপর দারোয়ানকে বিভিন্নভাবে মানে গোপন করার চেষ্টা করা হচ্ছে। এখন কি উদ্দেশ্যে এটা ঘটছে, এই বিষয়টা কেন গোপন করার এরকম তৎপরতা চলতেছে, এটা সন্দেহ নয়। আমরা দেখেছি যে গতকাল থেকে আপনারা একটু ভয়ে আছেন। আসলে আমাদের বাসার সামনে যদি এরকম একটা ঘটনা ঘটে, আজকে কালকে আমি যাওয়ার সময় তো আমাকে ধরতে পারে, কারণ কি পুলিশ আবার ফিরিয়ে আনলো কেন? দারোয়ানকে এখন এইভাবে না রেখে আমরা চাই যে একটা পুলিশের জিম্মায় সাংবাদিকদের সামনে জিজ্ঞাসাবাদ করা, যে লোকজনের সামনে জিজ্ঞাসাবাদ করা যে আসলে ঘটনাটা কি, কেন সে 10:30টার সময় গেট বন্ধ করছে, বাড়িওয়ালার কাছে কেন চাবি দেয়। দারোয়ানের কাছে বনশ্রীর নিয়ম হচ্ছে দারোয়ানের কাছে একটা চাবি থাকতেই হবে, যে কেউ আসলে তাই খুলে দেবে, কিন্তু তার কাছে নাকি চাবি ছিল না, বাড়িওয়ালাকে দিচ্ছে। কেন এই সকল বিষয়গুলো আমাদের যারা স্থানীয় জনতা আছেন তারা বলছেন যে গতকাল এই ঘটনায় যেই বাড়ির দারোয়ান ছিল, এই বাড়িটিতে যেই দারোয়ান ছিল সেই দারোয়ান দরজা খোলেনি, অর্থাৎ গেট খোলেনি, যার কারণে এই ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা স্থানীয় জনতা আছেন তারা এখানটাতে জড়ো হয়েছেন এবং সকাল থেকেই তারা এই জায়গাটিতে রয়েছেন। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, যিনি বাড়ির দারোয়ান ছিলেন তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে রেখেছেন, তবে তাকে এখনো নিয়ে যাওয়া হচ্ছে না। যারা স্থানীয় জনতা তারা বলছেন যে সবার সামনে তাকে জিজ্ঞাসা করা হবে কেন তার কাছে বাড়ির যেই চাবি ছিল সেই চাবি ছিল না। তিনি দারোয়ান, তারা বলছেন, স্থানীয় জনতা বলছেন যে দারোয়ানের কাছে যে চাবি ছিল সেই চাবি বাড়িওয়ালার কাছে তিনি জমা দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। দারোয়ানকে পুলিশ আটক করেছেন, কিন্তু তাকে আটক করে রাখা হয়েছে এই বাড়িটিতে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল 200 ভরি স্বর্ণ সহ যেই আনোয়ার নামে এক ব্যবসায়ীকে
যাকে বনশ্রী থেকে তাকে তারপর যে হামলা করা হয়েছে এই বাড়িটির সামনে রাতের মধ্যরাতে অর্থাৎ রাতের বেলায় তাকে হামলা করা হয়েছে এবং তাকে এর পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় এখন রয়েছেন, তবে তাকে গুলিও করা হয়েছে বলে জানা গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক সেটিও কিন্তু জানা গেছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা স্থানীয় জনতা রয়েছেন তারা এই বাড়িটিকে ঘিরে রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন। দর্শক, উপরের থেকে কিন্তু এই বাড়ির উপর থেকে কিন্তু একজন স্থানীয় অর্থাৎ এই ফ্ল্যাটেরই একজন কিন্তু সেই ভিডিওটি উপর থেকে ধারণ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় জনতা যারা রয়েছেন তারা এই বাড়িটি ঘিরে রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। গতকাল রাতে 10:30টায় গেট বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বনশ্রীতে এই ধরনের ইস্যু নেই যে 10টা 10:30টার মধ্যে গেট বন্ধ করে দেবে। আমরা দেখতেছি যে সে কি কারণে এই কাজটা করলো, আদৌ কয়টা পর্যন্ত খোলা রাখার কথা বা কেন এটা করলো, এটা সবগুলো আমরা দেখতেছি। এখন পর্যন্ত আমাদের ইয়ার বাইরে কেউই না, সন্দেহের বাইরে কেউই না। আমরা এই ঘটনার তথ্য উদ্ঘাটনের জন্য আমরা যা যা করণীয় দরকার আমরা সবই করতেছি। এখন পর্যন্ত কাউকে আটক করেছেন কিনা? এখন পর্যন্ত এরকম যখন দারোয়ানের কাছে চাবি চাওয়া হচ্ছিল তখন বলছিল বাড়িওয়ালার কাছে চাবি আছে, তাহলে একজন দারোয়ানের কাছে কি চাবি থাকতে পারে না? বিষয়টা কি সন্দেহজনক? না না না, এরকম দারোয়ান আবার অস্বীকার যাচ্ছে সেরকম বলেন ঠিক আছে। আমরা তো সবগুলি বিবেচনা করতেছি। আমরা চাই না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে দারোয়ানকে বাড়ির যিনি দারোয়ান তাকে তাদের আটকে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটি বিষয় আমরা আপনাদের জানি রাখি, গতকাল রাতে এই বাড়িটির সামনেই একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা সহ স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়েছে এবং তারপর হামলা করা হয়েছে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এখনো পর্যন্ত, তবে তার অবস্থা আশঙ্কাজনক সেই বিষয়টি জানা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে স্থানীয় জনতা যারা রয়েছেন তারা এই বাড়িটিকে ঘিরে রেখেছেন। রাজধানী বনশ্রীর রোড নাম্বার 7-এ একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে। এই বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনা ঘটেছিল, তবে স্থানীয় জনতা স্থানীয় একজন এই ফ্ল্যাটেরই তিনি এই উপর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। এরপরে এই মুহূর্তের মধ্যেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জানাজানি হয় এবং আশপাশের লোকজন এই ঘটনার পরে হামলার সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তবে তারা বলছিলেন যে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, অর্থাৎ কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি, তবে বাড়ির দারোয়ানকে এই মুহূর্তে আটক করা হয়েছে। তাকে আটক করে এই বাড়িটির ভেতরে এখন রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ এই রামপুরা বনশ্রীর এই ঘটনার পরেই কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা গতকাল রাতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মোহাম্মদপুরেও কিন্তু এই ছিনতাইয়ের ঘটনা কিন্তু একেবারেই বেড়ে গেছে। থামানোই যাচ্ছে না মোহাম্মদপুরের যে ছিনতাইয়ের ঘটনা। এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গভীর রাতে অর্থাৎ রাত 3টার দিকে তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি সংবাদ সম্মেলনে যে বিষয়টি জানিয়েছেন, জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যে আজ থেকে এই আইন শৃঙ্খলার যেই পরিণতি সেটি আরও জোরদার করা হবে, তিনি সেই বিষয়টি জানিয়েছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশেই কিন্তু এরই প্রতিবাদে ছিনতাই ডাকাতির প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীদের থেকে শুরু করে বিভিন্ন মহল কিন্তু প্রতিবাদ করছেন যে এর থেকে বাঁচার উপায় কি সেটি তারা সেই প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর বনশ্রীর যেই বাড়িটির সামনে
সামনে এই ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। ব্যবসায়ীকে হামলা করে তার যেই সাথে যেই ছিল যে লুট করা হয়েছে, অর্থাৎ তার টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, তাকে গুলিও করা হয়েছে এবং তিনি কয়েক রাউন্ড গুলিও করা হয়েছে বলে জানা গেছে। তিনি এই মুহূর্তে তিনি রাত থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, আমাদের সঙ্গে থাকুন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন। ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, গোল ব্যবসায়ী। ছোট ভাই তোমরা বলতে বলতে দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।